হাই এভরিওয়ান, চলে এলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো এদিন ছিল পুরীর যাওয়ার পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম কোণারকের সূর্য মন্দির দেখার জন্য। তো এই যে ড্রাইভার দাদাটাকে দেখছো, এই ড্রাইভার দাদাটা অনেক কিছু জানে, যেটা আমাদের ড্রাইভার দাদা কিছুই জানে না। সব কিছু ওনার কাছে ইনস্ট্রাকশন নিচ্ছে, আর ভয়েস ওভারটা এই কারণে এত একদম ঠিক দেখছো। এইভাবেই আমার বোন সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছে, আর গিয়েই একদম ফ্রেশ মুডে একদম বেরিয়ে পড়েছে কোথায়, কোণারকের সূর্য মন্দির। আহারে, ফাইনালি আমরা পৌঁছে গেছি কোণারকের সূর্য মন্দিরে। ঠিক আছে, এই যে আমাদের ড্রাইভার বন্ধু কিছুই জানে না, সব কিছু গুগল দেখে করাতে হয়। এই যে আমাদের রক ইয়ো, আর হচ্ছে আমাদের পাগলা দাদা ড্রাইভারকে নিয়ে আসতে একটা ম্যাপ খুলে খুলে দিয়ে যেতে হচ্ছে। ঢাই গিড়ি গিড়ি, এখানে যাই কথা বলো না কেন, ঢাই গিড়ি গিড়ি ঢাই গিড়ি গিড়ি। আর আমরা লাভি নিয়ে আসছিলাম ঢাই গিড়ি গিড়ি, আমরা সেটা খাইনি, ঢাই গিড়ি গিড়ি ঢাই গিড়ি গিড়ি। ওপরে সূর্য, আর নিচে একটু পরেই দেখতে পাবো আমরা মন্দির, তাই তো? মানে ঘুমটা হয়েছে, ঘুমের রেকর্ড আমি করে রাখছি, দেখাবো যে সারা রাস্তা কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আছে। আমরা কোণার্কে এসে দেখলাম যে 5টা মন্দির দেখাবে 30 টাকা দিয়ে। 50 টাকা ছিল, বার্গেনিং করে করে আমরা 30 টাকা নিয়ে আসছি। অনেক বার্গেনিং করার পরে, তাই তো? ইয়েস। ও আচ্ছা, লে বাজিরাও। অনেকেই জানো, আবার অনেকেই জানো না, সূর্য মন্দির ছাড়াও আশেপাশে অনেকগুলো মন্দির রয়েছে, যার মধ্যে একটা হলো রাম মন্দির, যেখানে আমরা গিয়েছিলাম। সূর্য মন্দির থেকে একটু দূরেই, তোমরা গিয়ে দেখে আসতে পারো, টোটো ভাড়া করেও যেতে পারো, আর হেঁটে হেঁটেও একটু গেলেই, অনেকেই জানো না, দেখতে পাবে এখানে মন্দির, রাম মন্দির রয়েছে। তো শুধু রাম মন্দির নয়, এখানে শিব মন্দির রয়েছে, দুর্গা মন্দির রয়েছে। আমরা সবাই ঘুরে এসেছি, মাত্র 30 টাকা নেয়, তোমরাও গিয়ে দেখে আসতে পারো। ভালো বলতে কিছু কেন কেন চাকরি আর কিছু না, এই দুটা হলে এখন আপাতত চাকরি চাই। এটা মহাদেব টেম্পল। আচ্ছা, রাম মন্দির দেখার পরেই কিন্তু মহাদেব টেম্পল দেখতে পাবে। এই টেম্পলের একটা ইতিহাস রয়েছে, যেটা ধীরে ধীরে গেলেই জানাবো তোমাদেরকে। শিবের কাকে দেখতে পেলাম, শিবের বাহন, তাই তো? দেখি একটু সাইড দেখি তো, এটা পার্বতী মা। তো আমরা প্রথমেই দেখলাম দেবী পার্বতী, তারপর জগন্নাথ দেবকে দর্শন করে শিবলিঙ্গ এখানে কিন্তু কেউ দেখতে পাবে না, কারণ এখানে জলের মধ্যে ডুবে থাকে শিবলিঙ্গটা, 21 হাত নিচেই আছে। শুধুমাত্র শিব চতুর্দশীর দিনই এটা খালি করা হয় এবং পুজো দেওয়া হয়, তারপরে আবার ভর্তি হয়ে যায়। তো আর এখানে যে মন্দিরটা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে সূর্য মন্দির যখন তৈরি করেছিল, তখন শ্রমিকরা এখানে এসে রেস্ট নিতেন এবং তখনই এই মন্দিরটা বানিয়েছিলেন। আরও একটা ছিল, যেটা হচ্ছে এখানে মিউজিয়াম রয়েছে। তো আমরা মিউজিয়ামটা না দেখেই চলে এসেছিলাম, বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেছিলাম। আর এটা হচ্ছে জগন্নাথের মামা বাড়ি। তোমরা অনেকেই জানো না, এখানে জগন্নাথের মামা বাড়ি একদম সূর্য মন্দিরের পাশেই রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো আমরা গিয়ে ভিজিট করে এসেছি, মাত্র 30 টাকায় আমরা 5টা জিনিসই দেখিয়েছে। এক্ষুনি বৃষ্টি হয়েছিল, এক্ষুনি আবার রোদ, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেলো, তাও আমরা মামা বাড়িটা দেখে নিলাম।
এরপরে সামনে আমাদের সমুদ্র পার করে যেতে হচ্ছে। জগন্নাথের মামা বাড়ির দেখার ঠিক ডান পাশেই রয়েছে সূর্য মন্দির। তোমরা অনেকেই হেঁটে হেঁটে দেখতে পারো। আমরা যেহেতু জানতাম না, নতুন গিয়েছিলাম, তাই জন্য আমাদেরকে মামু বানিয়ে দিয়েছে ওদের লোকেরা। ভুল করে এদিকে চলে এসেছি, তো মন্দিরে এদিকে এটাই তো সূর্য। তো ওয়েলকাম টু কোনার্ক টেম্পল, সান টেম্পল। সান টেম্পলে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে একজনের আই থিঙ্ক 30 টাকা করে, পার হেড 30 টাকা করে। এখানেও টিকিট কাটা হয় এবং ব্লকেও টিকিট কাটতে পারো। ব্লকে টিকিট নিলে 50 টাকা করে। তো আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং চলো এবার নেক্সট সিন দেখতে থাকো। সূর্য মন্দিরের ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি। তো এখানে মন্দিরের ব্যাপারে যে যতটা জানো এটা তো রইলো, কিন্তু পাশে রয়েছে ছায়াদেবীর মন্দির। সূর্য মন্দিরের পাশেই রয়েছে ছায়াদেবীর মন্দির। এটাই হচ্ছে ছায়াদেবীর মন্দির, যেটা হচ্ছে শনির মায়ের মন্দিরে আই থিঙ্ক। তো এই ছিল আমার ব্লগ আজকের মতো। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ব্লগ আসে খুব তাড়াতাড়ি। আমরা গিয়েছিলাম নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা জানাচ্ছি, প্লাস আরও মজাদার ভিডিও আসতে চলেছে। তো থ্যাংক ইউ। প্রথম যাচ্ছি ফার্স্ট টাইম।